শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বর্ণওয়াল সমাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, তৃণমূল আর কি আছে? আমি তো জানি টুকরো টুকরো জ্ঞান। তাঁর অভিযোগ, গত 15 বছরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি ও অনিয়মের বিস্তার ঘটেছে। তিনি বলেন, আমার দপ্তরে এত নোংরা জমে আছে যে নালি পরিষ্কার করতেই সময় কেটে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল এদিন ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলকেও কটাক্ষ করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। অন্য কেউ অবৈধভাবে বাড়ি বানালে যদি তা ভাঙা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন হবে না? মন্ত্রী আরও দাবি করেন, সংশ্লিষ্ট কার্যালয়ে নানা ধরনের অবৈধ কাজ চলছিল বলেই সেখানে একাধিক ট্রাঙ্ক উদ্ধার হয়েছে। তাঁর বক্তব্য, তৃণমূলের সকলেই জালি, প্রত্যেকটা কার্যালয়ই জালি। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখে। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল, অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেওয়া। অভিষেক ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন।
তো অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয় তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? বলছি দিদি 16টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে, যেখানে বিভিন্ন রকম জিনিস সিজ করেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল, কি বলবেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেটা তো আমি জানি না কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। বলছি সেবাশ্রয় নিয়ে এত প্রশ্ন উঠলো, এতজন এফেক্টেড হলো, তারপর বেআইনি তার পার্টি অফিস যার পারমিশন নেই, যে একের পর এক দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না, সে দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। এটা তো অবাক হওয়ার কিছু নেই। প্রতিদিন কোনো না কোনো এমএলএ এমপি তারা ছাড়ছে দল, এবং অভিষেক ব্যানার্জির উপরেই আঙুল তুলছে। গতকালও রাজীব ব্যানার্জি ক্ষোভ দেখিয়েছে, আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজীব ক্ষোভ দেখাচ্ছে। ব্যানার্জি এতদিন বলেননি কেন? আর রাজীব ব্যানার্জি নিজে কি করেছে? রাজীব ব্যানার্জি নিজে কি খুব দারুণ মানুষ, খুব সৎ? তখন সুবিধে পাওয়ার জন্য চার্টার্ড প্লেনে করে চলে গেলেন দিল্লি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করতে, টিকিটটা নিলেন, হারলেন, হেরে আবার লাফিয়ে চলে গেলেন ওই দলে। আপনার সম্বন্ধে কি বলবো? আর আপনি আবার কোন মুখে অভিষেক ব্যানার্জির কথা বলেন? আবার যদি দলে আসতে চায়, কে দলে আসবে কে দলে আসবে না সে বিষয়, সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো আমি তো সামান্য কার্যকর্তা। আমার দলে শীর্ষ নেতৃত্ব রয়েছে, একটা বিরাট দল আমাদের। বলছি দিদি, রাজনীতিতে কে আসবে না আসবে সেটা আমার শীর্ষ নেতৃত্ব decide করে। গতকালও দুজন বিধায়ক ঋতব্রত তৃণমূলের দিকে এসছেন, প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন, এবং 21শে জুলাই পর্যন্ত বলছে আসবে, কেউ না কেউ যোগ দেবে। কি জানি, আমাদের কিন্তু সময় নেই এগুলো দেখা, বিশ্বাস করুন, প্রচুর কাজ রয়েছে। আর যেভাবে 15 বছর নোংরা করে গেছে আর দুর্নীতি করে গেছে, আমার দপ্তর তো আমি নালি পরিষ্কার করতে করতেই আমার সময় হচ্ছে না। কে দলে যাচ্ছে, কে ছাড়ছে, কে যাচ্ছে, কে জানে, আমার দেখার দরকার। এই আরেকটা বিষয়, আজকে রাজারহাট নিউ টাউনে বিশাল বড় বিস্ফোরণ হয়েছে, ওরকম একটা হাই প্রোফাইল জায়গা, এই ধরনের একটা বিস্ফোরণ, এটা মানে কি বলবেন? মানে বিষয়টা জানি না আমি, কি হয়েছে বিস্ফোরণ আমি জানি না, জানি তারপর আমি বলবো। যদি আমুল ইন্ডাস্ট্রির কালকে শিলান্যাস আছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কালকে আপনারা কি বলবেন যে শিল্পের জোয়ার, এই নিয়ে কি বলবেন? 15 বছর দেখেছেন, কেউ আসেনি, একটা লোকও আসেনি। বিশ্ব বাংলা কি বলে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, BGBS, বড় বড় কোটি কোটি টাকা খরচা করে হতো, কোনোদিন শ্বেতপত্র বার করতে পারিনি আগের সরকার। আর আমরা 70 দিন আমাদের বয়স, 3টে বড় বড় ইন্ডাস্ট্রি, প্রথমে 700 কোটি টাকা, তারপরে গতকাল ছিল শ্যাম স্টিলের 1500 কোটি টাকা, আগামীকাল 600 কোটি টাকা। প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, আমার জেলাতেও বিভিন্ন মানুষকে বলা হচ্ছে আসার জন্য। একটা বোর্ড মিটিং রয়েছে। হ্যাঁ, ওই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আজকে মিটিং আছে, সমস্ত বিধায়করা থাকবেন। বলছি দিদি, একটা জিনিস, 21শে জুলাই 3টে দল আলাদা আলাদা করে পালন হচ্ছে, এরকম কখনো হয়নি, কি বলবেন? কংগ্রেস থেকে করছে, তৃণমূলের দুটো গ্রুপ তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড, TMC থেকে হয়ে TTG হয়ে গেছে। TTG এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম। তারা যে টুকরো টুকরো করে এখন এদিক সেদিক করবে, বোঝাই যাচ্ছে তাদের কথা।